জগদ্দল তৃণমূল নেতা খুন কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেলেন অর্জুন সিং। 26শে মার্চ জগদ্দল মেঘনা এলাকায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ও গুলি চালানোর ঘটনায় অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুর মহকুমা আদালত। সেই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। মিন্স একটা আপনি এক্স এমপি উপরে কেস করেছেন, এক্স এমপি একটা তো কিছু প্রোটোকল হয়, মিন্স এরকম তো কিছু নর্মাল লোক নেই কি আপনি তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে দেবেন। জেড ক্যাটাগরি সিকিউরিটি আছে। সূত্রে জানা যাচ্ছে যে 5 বার প্রাক্তন সাংসদকে নোটিশ দেওয়া হয়েছিল দেখা করার জন্য, তিনি দেখা করতে যাননি। সেই কারণেই দেখুন, দেখা করতে কি করে যাবে, ও এখানে থাকবে তব তো দেখা করবে। এখানে ছিল তো ইনভেস্টিগেশন জন্য সাপোর্ট করেছেন, ও তো বাইরে আছে, পার্টি কাজের জন্য বাইরে গিয়েছে। তো जब রিটার্ন না আসবেন আর আপনি ওর উইদিন ওর টাইমে আপনি এত নোটিশ দেবেন, আপনি তো ভালো করে জানে কি এই সময় এক্স এমপি এখানে প্রেজেন্ট নেই। তো হাইকোর্টকে আজকে হাইকোর্ট বলেছেন 4 তারিখ তক আপনাকে কিছু করতে হয় না, হ্যাঁ অ্যারেস্ট করতে পারবে না। কালকে এর এই কেসের উপরে হেয়ারিং আছে, কালকে কেসের উপরে শুনवाई হবে, শুনवाई হওয়ার পরে যা জাজ ডিসাইড করবে। হাইকোর্টের এই সাময়িক রেহাই প্রসঙ্গে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, সিসিটিভি ফুটেজ অনুযায়ী বহু তথ্য প্রমাণ তাদের হাতে। তার দাবি আগামী দিনে অর্জুন সিংকে জেলে যেতেই হবে। জায়গায় তারা স্বস্তি পেতে পারে। যদি সিঙ্গেল বেঞ্চ কোনো অর্ডার দেয়, ডবল বেঞ্চে সেই অর্ডারকে খারিজ করা হয় বা কোনো স্টে দেওয়া হয়, এটাও ডিভিশন বেঞ্চ। তো এগুলো তো হতেই থাকে, এগুলো তো আইনি লড়াই, আর এগুলো প্রশাসনিক রূপে নিশ্চয়ই দেখবে। তাহলে আপনি কি বলতে চান লোয়ার কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে সেটা কি ভুল? তাহলে লোয়ার কোর্ট যখন সেশন কোর্ট কোনো জাজমেন্ট দেন তাহলে কি সেটা ভুল? হ্যাঁ, তার উপরে নিশ্চয়ই লোকে হাইকোর্ট যায় রেহাই পেতে, তার উপরে নিশ্চয়ই তারা ডিভিশন বেঞ্চ ডবল বেঞ্চে যায়, তারা নিশ্চয়ই তার উপরে আরও যায়, উপরের জায়গায় যায়। ঠিক আছে, চিফ জাস্টিস বলেছেন, দেখা যাক কী বলেছেন। উনি এখনও মৌখিক অর্ডার দিয়েছেন, এখনও লিখিত কোনো অর্ডার বেরোয়নি। এখন পর্যন্ত যে অর্ডারটার কথা আপনারা আমার কাছে এসেছেন সেই অর্ডারটা এখন পর্যন্ত মৌখিক, কোনো লিখিত অর্ডার বেরোয়নি। ঠিক আছে, মৌখিক অর্ডার এই মুহূর্ত পর্যন্ত বেরিয়েছে, বাকিটা বেরোতে দিন, দেখে নেব। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।